আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের গন্তব্য কাপ্তাই। সকালবেলা বাসা থেকে বের হলাম 6টায়। একটা সিএনজি ঠিক করে চলে আসলাম বদ্দারহাট বাস টার্মিনালে। এখানে জানতে পারলাম বাস ছাড়ার সময় 7টা 10, অপেক্ষার সময় অনেক। তাই চিন্তা করলাম কাপ্তাই রাস্তার মাথা থেকে সিএনজি নিয়ে রওনা দেব। যেই কথা সেই কাজ, চলে আসলাম কাপ্তাই রাস্তার মাথা। এখান থেকে সিএনজি পাওয়া যায়। সকালে ক্ষুধা, তাই রাস্তার মাথা গোল্ডেন স্পুন রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানে অর্ডার করলাম পরোটা, ডাল, খাসির পায়ার নেহেরি। তারপর গরম গরম 2 কাপ চা খেলাম এবং রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে সিএনজি নিয়ে। জনপ্রতি ভাড়া 80 টাকা। কিছুক্ষণ পরে হালদা নদী পার হচ্ছি, হালদা ব্রিজ হয়ে। সকালের সূর্য উঁকি দিচ্ছে, আর শীতের প্রারম্ভে শীতল এক পরিবেশ। কুয়াশাও আছে রাস্তার ধারে। চলে আসলাম লিচু বাগান সকাল 8:30টায়। এখানকার পরিবেশটা আশপাশে ঘুরে দেখলাম। এখানকার সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজি ভাড়া করে রওনা দিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। ভাড়া জনপ্রতি 40 টাকা। চারপাশে পাহাড়, আবার একটু পর কাপ্তাই নদী। এ যেন এক বৈচিত্র্যপূর্ণ রাস্তা, কখনো পাহাড় কখনো নদী। আমরা পার হচ্ছি পেনোরামা জুম রেস্তোরাঁ। এটি কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। সিদ্ধান্ত নিলাম ফিরতি পথে এখানেই লাঞ্চ করব। পরিবেশটাও অসাধারণ লাগছিল রেস্তোরাঁর, যার কারণে এই পরিকল্পনা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক এই জায়গাটা আপনার কাছে মনে হবে যেন সুইজারল্যান্ডের কোনো একটা দৃশ্য, কিন্তু না, এটা আমাদের কাপ্তাইয়ের যাওয়ার পথের একটি দৃশ্য। সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। সূর্য উঁকি দিচ্ছে গাছের ফাঁক দিয়ে, কখনো পাহাড় কখনো নদী। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আই লাভ কাপ্তাই পয়েন্ট পার হচ্ছি। এখানে অনেকে নেমে থাকেন একটু সময় ব্যয় করতে। আমরা কাপ্তাই জেটি ঘাটে এসে এখানকার পরিবেশটাও দেখলাম। এখান থেকেও অনেক গন্তব্যে যাওয়া যায়, অনেকেই বিভিন্ন গন্তব্যে যান। এখান থেকে আমরা একটা সিএনজি ভাড়া করলাম 200 টাকা দিয়ে লেকশো রিসোর্টের উদ্দেশ্যে। বিভিন্ন জায়গাতে এখানে চেকপোস্টের সম্মুখীন হলাম। তারা বেশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে অব্যাহত রেখেছে। আপনারা এখানে বেশ নিরাপদ অনুভব করবেন বলে আশা করি। আমরা চলে আসছি লেকশো রিসোর্টের খুবই কাছাকাছি। এসেই আমরা টাটকা আনারস খেলাম, পেঁপেও খেলাম এবং ডাব খেলাম। তারপর এখানে একটু ফ্রেশ হয়ে আমরা লেকশো রিসোর্টের আশপাশের পরিবেশ অবলোকন করে নিলাম। বেশ স্নিগ্ধ একটি পরিবেশ, সাজানো গুছানো, ঠিক ছবির মতো। আমরা এগিয়ে গেলাম লেকশো রিসোর্টের লেকের দিকে। লেকশো রিসোর্টের এই পয়েন্ট থেকে লেকের ভিউটি সত্যি অসাধারণ।
দূর দূরান্ত পর্যন্ত শুধু পাহাড় আর পাহাড়। এখানে বিভিন্ন নৌকা, হাউস বোট দেখতে পাবেন। এখান থেকে আপনারা বুট ভাড়া করে বিভিন্ন গন্তব্যে ঘুরেও আসতে পারবেন। এরপর আমরা চলে আসলাম লেকশোর সুইমিং পুলে। বাট সত্যি অবাক করা ব্যাপার, সুইমিং পুলটি যেন আমাদের জন্য প্রাইভেট সুইমিং পুল, কেউই নেই, আমরা এখানে গোসল করলাম। সুইমিং পুলটি যেন লেকের উপর ভেসে আছে। এখানকার ভিউটাও অসাধারণ। এরপরই আমরা সিএনজি ভাড়া করে রওনা দিলাম পেনোরামা জুম রেস্তোরাঁর উদ্দেশ্যে। যাত্রাপথে নেভি ক্যাম্পে দাঁড়ালাম। এখানে প্যারাডাইস পার্কে ঢুকে পড়লাম। এখানে ঝুলন্ত বৃষ্টি ভালোই লাগবে আপনাদের আশা করি। এরপর চলে আসলাম পেনোরামা জুম রেস্টুরেন্টে। খাবার অর্ডার দিয়ে চলে আসলাম দোতলায়। দোতলার থেকে কর্ণফুলী নদীর যে ভিউটি সত্যি অসাধারণ। নদীর উপারে পাহাড়ের সারি সারি। খাবার চলে আসলো। খাবারের টেস্ট বেশ ভালো, তৃপ্তির সাথে খেলাম। মাছ, চিকেন, ডাল, সবজি অসাধারণ। মাঝে এক আগন্তুক অতিথি আমাদের কাক মামা চলে আসছে। সেও তার খাবার খেয়ে উড়াল দিয়ে চলে গেল তার গন্তব্যে। আর আমরা খাবার শেষ করে পেনোরামা জুম রেস্তোরাঁর আশপাশের পরিবেশ ঘুরে দেখছিলাম। এখান থেকে আপনারা বুট নিয়ে ঘুরতে পারবেন, কায়াকিং করতে পারবেন। বাচ্চাদের জন্য আছে বিভিন্ন রাইড। এখানে ঘোরা শেষ করে আমরা রওনা দিলাম লিচু বাগানের উদ্দেশ্যে। এখন দুপুর শেষ হয়ে বিকাল নেমে আসছে। আমরা পৌঁছে গেলাম লিচু বাগানে। এখানে পেয়ে গেলাম এবি ট্রাভেলসের একটি বাসে উঠে পড়লাম চট্টগ্রাম বদ্দাহাটের উদ্দেশ্যে। আপনারা সিএনজি নিয়েও বেক করতে পারেন, ভাড়া 80 টাকাই। যাত্রার পথে চোখে পড়ল চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি বেশ বড়। ক্যাম্পাসের সামনের রাস্তাটিও বেশ প্রশস্ত। ঠিক সন্ধ্যা হতে না হতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রিয় শহর চট্টগ্রামে। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন।